বাজেট 2025 পথশ্রী নদীবন্দর আইসিডিএস থেকে শুরু করে গঙ্গাসাগর সেতু, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বাংলার বাড়ি, ডিএ বৃদ্ধি ইত্যাদি এক নজরে দেখে নিন। অর্থাৎ 2025 সালের বাজেটে কোন দিকে কত অর্থ বরাদ্দ করা হলো বিস্তারিত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের ফোনের যে কোনো ব্রাউজারে এসে গুগলে সার্চ করবেন ইওবং। তো এখানে আমি ইওবং সার্চ করে দিচ্ছি। যখনই দেখুন ইওবং সার্চ করব, তখনই আমার সামনে বা আপনাদের সামনে এরকম iobong.in পোর্টালের লিঙ্ক কিন্তু চলে আসবে। তো এখানে আপনারা নর্মালি ক্লিক করে দেবেন। ক্লিক করলেই দেখতে পাবেন এখানে কিন্তু প্রথমে পোস্ট রয়েছে বাজেট 2025। কী কী ঘোষণা করা হলো দেখুন। রাজ্য বাজেট 2025 বাংলার বাড়ি থেকে ঘাটাল প্ল্যান ডিএ গঙ্গাসাগর সেতু বাজেটে কী কী ঘোষণা হলো এখানে আপনারা দেখতে পাবেন। আপনারা চাইলে রিড মোড়ে ক্লিক করতে পারেন বা এই ব্যানারের উপরে ক্লিক করতে পারেন। কিন্তু যখন আপনারা দেখবেন এখানে আরও একটা পোস্ট হয়ে গেছে, এই পোস্টটা নেই, সেক্ষেত্রে আপনারা ট্রেন্ডিং খবরে কিন্তু এই পোস্টটা পেয়ে যাবেন। আপনারা ট্রেন্ডিং খবরে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে পোস্টটা খুঁজে বের করতে পারেন। তাছাড়া এখানে কিন্তু আপনারা সার্চ বাটন দিয়েছে, এখানে সার্চ করে বের করে নিতে পারেন। তো এবার আমরা ট্রেন্ডিং খবর থেকে বের করে নিলাম, ব্যানারের উপরেই আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করতে দেখতে পাচ্ছি পোস্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে একটু জুম করে নেব আপনাদের সুবিধার্থে, যেন আপনারা ভালো করে বুঝতে পারেন। তো এখানে পরিষ্কারভাবে বলছে রাজ্য বাজেট 2025। রাজ্য সরকারের বা রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে ঘাটাল মাস্টার প্ল্যান, গঙ্গাসাগর সেতু, এবারে রাজ্য বাজেটে কী কী ঘোষণা করা হলো এক নজরে দেখে নিন। আপনারা চাইলে যে বিষয়সূচি রয়েছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু বিষয়সূচিটা দেখতে পারেন। তো আমি আপনাদের সরাসরি বিষয়গুলো দেখাচ্ছি, আপনারা চাইলে এখানে খুলে এভাবে দেখতে পারেন। তো এটাকে আমি বন্ধ রাখছি। দেখুন, রাজ্য বাজেট 2025 বাজেট প্ল্যান। রাজ্য সরকার আগামী বছর অর্থাৎ 2026 সালের ভোটের দিকে তাকিয়ে পুরোপুরি খয়রাতি বাজেটের পথে হাঁটল না। লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পের ভাতার টাকার পরিমাণও বাড়ানো হলো না। আশা করা হয়েছিল যে সরকারের একাধিক যে জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ টাকা বাড়ানোর হবে, সেটা কিন্তু হয়নি। কিন্তু তা প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চোখ কান বুঝে সেই দিকে হাঁটেনি বা সেই পথে হাঁটেনি। তারই মধ্যে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ ভাতার পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান ও গঙ্গাসাগর সেতুতে 500 কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট পুরোপুরি দিশাহীন বলে দাবি করেছে বিরোধীরা। তাদের দাবি, কর্মসংস্থানের কোনো দিশা নেই, বেকার বিরোধী বাজেট হয়েছে। শেষ পর্যন্ত বাজেটে কী কী ঘোষণা করা হলো তা দেখে নিন আজকে এই প্রতিবেদনে। তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ুন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বাজেট। এবারের বাজেটের প্রসঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে এবারের বাজেটে আরও কর্মসংস্থান তৈরির লক্ষ্য ছিল। নিউ টাউনের সিলিকন ভ্যালিতে 75,000 কর্মসংস্থান হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে লেদার কমপ্লেক্সে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট ভাষণ শেষ করে মুখ্যমন্ত্রীর কবিতা পড়ে। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট ভাষণের শেষটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়ে করেন, যিনি বুধবার জনমোহিনী এবং বাস্তববাদী বাজেটের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছিল। আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন, কারণ এখানে আমরা আইসিডিএস এর অফলাইন ফর্ম ফিল আপ থেকে শুরু করে যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম প্রোভাইড করে থাকি, কীভাবে ফিল আপ করতে হবে সেটাও দিই, এবং নতুন কোন রাজ্যে কোন এলাকা ভিত্তিক কোথায় চাকরির আবেদন চলছে, আইসিডিএস আবেদন চলছে, সেগুলোর আপডেট দিয়ে থাকি। আপনারা কিন্তু এগুলোতে গ্রুপে জয়েন করতে পারেন, সম্পূর্ণ বিনামূল্যে আপডেটগুলো আপনার ফোনে কিন্তু পেয়ে যেতে পারেন। দেখুন, মুখ্যমন্ত্রীর দাবি অন্যরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নকল করেছে। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আছেন 2.21 কোটি মহিলারা। এই জন্য 50,000 কোটি টাকা খরচ হয়। অন্যান্য রাজ্যে ভোটে জেতার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নকল করা হয়েছে। তবে সেই রকম প্রকল্প হলেও অন্য জায়গায় শর্ত কিন্তু অনেক রয়েছে। পশ্চিমবঙ্গের সেই রকম কোনো শর্তই নেই, আপনারা এটা সকলে জানেন। দেখুন, বাজেটের পরে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র প্রতিশ্রুতি রাখে না, আমরা পূরণ করি। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভোট আসলে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দেয় কিন্তু সেটা পূরণ করে না। আমরা সেরকম কিছুই করি না, আমরা যেটা প্রতিশ্রুতি দেই সেটাই করি। এখন একটাই ট্যাক্স জিএসটি, তাও সবটা তুলে নিয়ে যায় কেন্দ্রীয় সরকার, আমাদের কোনো টাকা দেয় না। 100 দিনের প্রকল্প, গ্রামীণ রাস্তা, আবাসের টাকা দিচ্ছে না। আমরা যদি দেখি বিস্তারিত, 9,600 কোটি টাকা বরাদ্দ করেছে বাংলার বাড়ির প্রকল্পে। দেখুন, রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা
ভট্টাচার্য জানান, বাংলা বাড়ি প্রকল্পে অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী দিনে তা 16 লাখ পরিবার এই সুবিধা পাবেন। বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম পর্যায়ে চলেছে তাতে কিন্তু 7,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ এবার যারা 1,20,000 টাকা করে প্রথম কেসে 60,000 টাকা পেয়েছেন এবং যারা এবার টাকা পাননি তারা পরবর্তীতে কিন্তু আবার টাকা পাবেন। কারণ এখানে দেখুন, এখন বরাদ্দ করা হয়েছিল প্রথম পর্যায়ে 7,200 কোটি টাকা এবং পরবর্তীতে আরও 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাংলার বাড়ি করার জন্য। তো অবশ্যই বাংলার বাড়ির টাকা পরবর্তীতে আপনারা কিন্তু আবারও পেতে চলেছেন। পরবর্তীতে যখন কোনো কিছু সার্ভে টার্ভে হবে আমরা কিন্তু সেই ভিডিও আপলোড দিব। সেই জন্য আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে বেল আইকনটাকে এনাবেল করে রাখতে হবে। তো এটা হলো বিস্তারিত। এবার আমরা শর্টকাটে একদম খুব চট জলদি দেখে নেব যে রাজ্য বাজেট 2025 কোন দিকে কত টাকা বরাদ্দ করা হলো। তো দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বাজেট 2025-26 কী ঘোষণা। সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি 4%, 1 এপ্রিল থেকে কার্যকর হবে এই ডিএ। 44,000 কোটি টাকা গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েতে বরাদ্দ। পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তার জন্য 1,500 কোটি টাকা বরাদ্দ। ঘাটাল মাস্টার প্ল্যান বরাদ্দ হলো 500 কোটি টাকা। বিদ্যালয় শিক্ষায় 41,000 কোটি টাকা। স্বাস্থ্য বরাদ্দ করা হয়েছে 21,355 কোটি টাকা। 70,000 আশাকর্মীকে স্মার্টফোন দেবে রাজ্য সরকার। নদীবন্দর নামে এক নতুন প্রকল্প বরাদ্দ করা হয়েছে, সেখানে 200 কোটি টাকা। গঙ্গাসাগর সেতু তৈরিতে 500 কোটি টাকা বরাদ্দ। 350টি সুফল বাংলার নতুন স্টল করা হবে। ধান কেনার জন্য নতুন কেন্দ্র তৈরি হবে 200 কোটি টাকায়। এবং আরও যদি আমরা একটু ডিটেলসে দেখি যে রাজ্য বাজেট 2025 বাজেটের প্রায় 50% মহিলা ও শিশুদের জন্য বরাদ্দ। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ালো 4%, 500 কোটি টাকা বরাদ্দ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 1,500 কোটি টাকা। বাড়ানো হলো না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সবাই ভাবছিলেন হয়তো বাড়ানো হবে, সেটা কিন্তু আর বাড়ানো হলো না। নদীবন্দর নামে এক নতুন প্রকল্প চালু করা হয়েছে, যেখানে বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে অতিরিক্ত 16 লক্ষ বাড়ি নির্মাণ হবে, যেখানে কিন্তু বরাদ্দ করা হয়েছে 9,600 কোটি টাকা। গঙ্গাসাগর সেতু 4 লাইন তৈরি করতে এখানে কিন্তু পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আশা অঙ্গনারী কর্মীদের মোবাইল ফোন দিতে 200 কোটি টাকা বরাদ্দ। 2025-26 অর্থবর্ষে 81,972.33 কোটি টাকার ঋণ নেওয়ার প্রস্তাব বাজেটে। মহিলা ও শিশু কল্যাণ বরাদ্দ 38,762.03 কোটি টাকা নেওয়া হয়েছে। এটা যদি আমরা দেখি বিস্তারিত কিন্তু একটা শর্টকাট দেখে নিলাম আমরা যে রাজ্য সরকারের 2025 সালের কোন দিকে কত টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে বাজেটে আপনার কেমন লাগলো, এই বাজেট 2025 যে রয়েছে কেমন লাগলো আপনার কাছে, কোন দিকে কত টাকা আরও বরাদ্দ করা যেতে পারতো, কোন দিকটা আপনার ভালো লেগেছে, কোন দিকটা আপনার ভালো লাগেনি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে কিন্তু জানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।